ইমাম মাহদি কখন আসবেন? রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইয়াখরুজুল মাহদিয়্যু হাত্তা ইউকতালা সুলুস। ততদিন পর্যন্ত ইমাম মাহদি পৃথিবীতে আসবে না যতদিন পর্যন্ত পৃথিবীর যত মানুষ আছে সেই মানুষের 1/3 মানুষ মারা না যাবে। এই যুদ্ধ বিগ্রহের মধ্যে যতদিন না পর্যন্ত পৃথিবীর 1/3 মানুষ মারা না যাবে ততদিন পর্যন্ত ইমাম মাহদি পৃথিবীতে আসবেন না। এরপরে রাসূল বলেন, ওয়ায়ামুতু সুলুস, লড়াইয়ে মারা যাবে 1/3 মানুষ। 3 মানুষের 1 মানুষ মারা যাবে। ওয়ায়াবকা সুলুস, 3/1 মানুষ বাকি থাকা অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীতে ইমাম মাহদিকে প্রেরণ করবেন। ইমাম মাহদি পৃথিবীতে আসার পূর্বে পৃথিবীর মধ্যে একটা যুদ্ধ শুরু হবে, বিশ্বযুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ। সেই যুদ্ধের নাম কি বলেছিলাম? গাজওয়াতুল হিন্দ, যাকে বাংলায় বলা হয় হিন্দুস্তানের যুদ্ধ। কি বলা হয়? হিন্দুস্তানের যুদ্ধ। এই যুদ্ধে রাসূল মুসলমানদের জন্য ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এই যুদ্ধে মুসলমানরাই বিজয় লাভ করবে। তবে এই যুদ্ধে প্রথমত মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এই যুদ্ধের ব্যাপারে হাদিস ঘাটাঘাটি করলে প্রায় 5টি হাদিস পাওয়া যায়। কয়টি হাদিস? জুড়ে বলেন, জুড়ে বলেন। এই 5টির মধ্যে 4টি হাদিসই দুর্বল, একটি হাদিস আছে সহিহ। আমরা দুর্বলতার দিকে না গিয়ে সহিহ হাদিস নিয়েই আমরা আলোচনা করি। পৃথিবীর মধ্যে বর্তমানে জনসংখ্যার হিসাব অনুযায়ী প্রায় 800 কোটি মানুষ আছে। কত কোটি? 800 কোটি মানুষ। এই 800 কোটির মধ্য থেকে যদি 3/1 মানুষ লড়াই করে মারা যায় তাহলে 800-রে আপনি 3 দিয়ে যদি ভাগ করেন তাহলে 263 কোটি প্লাস মানুষ 3/1 হয়। তাহলে যখন পৃথিবীতে 263 প্লাস মানুষ জীবিত থাকবে তখনই আল্লাহ তাআলা পৃথিবীতে একজনকে খলিফা হিসেবে প্রেরণ করবেন। সবাই বলেন তো তিনার নাম কি? ইমাম মাহদি। নামটা মনে রাখবেন। বলেন তো তিনার নাম কি? ইমাম মাহদি। এই যুদ্ধ কত গুরুত্বপূর্ণ যুদ্ধ, হাদিসের টেক্সটটা আপনারা খেয়াল রাখবেন। হাদিসের মূল ইবারত, মূল মতনটা মনোযোগ সহকারে শুনবেন। এই যুদ্ধ যখন শুরু হবে তখন মুসলমানেরা 3 দলে ভাগ হয়ে যাবে। কয় দলে? জুড়ে বলেন, কয় দলে? 3 দলে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। কয় দলে ভাগ হবে? 3 দলে। প্রথম মুসলমানদের পরিস্থিতি এমন হবে যারা মুশরিকদের ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে। কারণ মুশরিকরা তাদের সর্বশক্তি দিয়ে মুসলমানদের উপর আঘাত হানবে, কিন্তু মুশরিকরা এটাও জানে এই যুদ্ধে তারা বিজয় অর্জন করতে পারবে না। এজন্য তারা প্রথমেই চেষ্টা করবে মুসলমানদেরকে একবারে শেষ করে দিতে। তাদের এই আঘাতটা এত ভয়াবহ হবে কিছু সংখ্যক মুসলমান তখনই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে। দ্বিতীয়ত, তাহলে এই ব্যাপারে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুদ্ধ থেকে, যুদ্ধের মাঠ থেকে যুদ্ধ চলাকালীন অবস্থায় পলায়ন করা এটা কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। বলেন, কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। তাহলে যারা এই যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে আসবে তারা কবিরা গুনাহ করে যারা আল্লাহ তাআলার শাস্তিপ্রাপ্ত উম্মতদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের নামও সেই লিস্টিতে উঠে যাবে। দ্বিতীয় গ্রুপ এমন মুসলমানরা যারা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে করতে এক পর্যায়ে তারা শাহাদাতের সুরা পান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর গ্রুপ অল্প সংখ্যক কিছু মুসলমান, তাদের বিরুদ্ধে লড়াই করার পরও বেঁচে যাবে। মুশরিকদের বিরুদ্ধে লড়াই করার পরও অল্প সংখ্যক কিছু মুসলমান বেঁচে যাবে। এই অল্প সংখ্যক মুসলমান লড়াই করতে করতে আল্লাহ তাআলা তাদের ঈমানের কারণে
ইমানের বলে বলিয়ান হয়ে তারা যখন মুশরিকদের উপর আঘাত হানবে, তখন মুশরিকদের ভিতকে যিনি চূর্ণ বিচূর্ণ করে দিয়ে মুসলমানদের বিজয় দান করবেন তিনি কে? এই যুদ্ধে যারাই অংশগ্রহণ করবে তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের উপর জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ। এই যুদ্ধে অংশগ্রহণ করলে আপনি যদি শহীদ হন, তাহলে রাসূলের ভাষায় আপনি সর্বশ্রেষ্ঠ শহীদের মর্যাদায় মর্যাদান্বিত হবেন। সুবহানাল্লাহ। আপনি যদি বেঁচেও যান, তাহলে রাসূল কি বলছেন? আপনার উপর জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন। এই যুদ্ধের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ নাসাই শরীফ এর মধ্যে বর্ণিত হয়েছে এবং আরেকটি বিখ্যাত হাদিস গ্রন্থ মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সবাই মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাদাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের মধ্য থেকে দুই দল মানুষের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত লিখে দিবে। এক গ্রুপ মানুষের কথা রাসূল করিম প্রথম বলেছেন, ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে, যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করবে, লড়াই করে করে যারা শহীদ হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করবেন। কিন্তু তারপরও যারা লড়াই করে বেঁচে যাবে, গাজী হিসাবে ফিরে আসবে, তাদের জন্য জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য যিনি হারাম করে দিবেন তিনি কে? তাহলে প্রথম গ্রুপ, আমি আপনি যদি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি, যদি আমাদের জীবদ্দশায় গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যায়, তাহলে সেই গজওয়াতুল হিন্দের জন্য, সেই গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখান। রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। সবাই পড়েন আমিন। কারণ আপনি আমি যদি অংশগ্রহণ করতে পারি, তাহলে আমার আপনার জন্য জাহান্নামের আগুনকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কে না চায় জাহান্নাম থেকে মুক্তি পেতে? দুনিয়াতে যতই মুসলমান আছে, মুসলমান যারা আছে তারা আমল করুক বা না করুক, তাকে আপনি যদি জিজ্ঞেস করেন আপনি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান, সে আপনার কাছে উত্তর কি দেয়? জাহান্নামে যেতে চায়। কোন মুসলমান কি জাহান্নামে যেতে চায়? তাহলে সহজ জান্নাতে যাওয়ার পথ। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি শাহাদাতের তামান্না অন্তরে না নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে মাতা আলান নিফাক, সে যেন মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন মৃত্যু থেকে হেফাজত করেন। সবাই পড়েন আমিন। দ্বিতীয় যে হাদিসের টেক্সটটা আছে, মনোযোগ সহকারে খেয়াল করেন। প্রথম হাদিসের ইবারতের মধ্যে নবীজি বলছেন, ইসাবাতুন তাগজুল হিন্দা। বিশেষ করে নবীজি আমাদেরকে অ্যাপ্রোচ করেছেন, আমরা যারা হিন্দুস্তানবাসী আছি, রাসূলের যুগে তো আর বাংলাদেশ আলাদা দেশ ছিল না, রাসূলের যুগে তো পাকিস্তান আলাদা দেশ ছিল না, বরং গোটা হিন্দুস্তান, পুরা ভারতবর্ষ ছিল একটা দেশ। হিন্দুস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ভুটান, এগুলা প্রত্যেকটাই ছিল হিন্দুস্তানের অন্তর্ভুক্ত। এই হিন্দুস্তানের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, কিয়ামতের পূর্বে এই হিন্দুস্তানের জমিনে একটা ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে, কথাটা সত্য,
কিন্তু সেই যুদ্ধে অংশগ্রহণকারী তারা 3 দলে ভাগ হয়ে যাবে। প্রথম দলের পরিস্থিতি, তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে। দ্বিতীয় দলের পরিস্থিতি, তারা লড়াই করতে করতে এক পর্যায়ে আল্লাহর রাস্তায় শাহাদাতের সুধা পান করবে। তৃতীয় দলের পরিস্থিতি, তারা লড়াই করবে কিন্তু শেষ পর্যন্ত শাহাদাত বরণ করবে না। তাদের হাতেই আল্লাহ তাআলা হিন্দুস্তানের বিজয়কে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের 2 নম্বর ইবারত, রাসূল বলেন ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আরেক দল মানুষের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সেই দল কারা? রাসূল বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন দাজ্জাল পৃথিবীর মধ্যে বের হবে, দাজ্জাল এত ভয়ঙ্কর একটা সৃষ্টি, সে পুরো পৃথিবীর মধ্যে একদিনেই ফিতনা সৃষ্টি করবে। সেই দাজ্জালকে যখন আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিতে চাবেন, তখন আল্লাহ তাআলা পূর্ব দিকের সিরিয়ার মসজিদের একটা গুম্বুজের উপর ফজরের নামাজের পূর্ব মুহূর্তে ঈসা রূহুল্লাহকে দ্বিতীয় আসমান থেকে যিনি নাজিল করবেন তিনি কে? কেন আল্লাহ নাজিল করবেন? দাজ্জালকে নিশ্চিহ্ন করার জন্য। তখন সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর অন্তর্ভুক্ত যারা হবে, দাজ্জালের বিরুদ্ধে যারা লড়াই করবে, ঈসার পক্ষে যারা থাকবে, তাদের উপর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এই 2 গ্রুপ মানুষের উপর জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই কথা শোনার পরে রাসূল যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে হাদিস বর্ণনা করেন 2 গ্রুপ মানুষের উপর আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, আবু হুরায়রা যখন শুনলেন একটা হচ্ছে হিন্দুস্তানের বিজয়, আর একটা হচ্ছে দাজ্জালের বিরুদ্ধে বিজয়, আবু হুরায়রা বলেন ফাইন আদরাতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি, ওগো নবীজি, আমি যদি ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি তাহলে আমি আবু হুরায়রার জান এবং মাল ওই যুদ্ধে আল্লাহর রাস্তায় খরচ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আবু হুরায়রাকে কি, এবং আবু হুরায়রা বলেন ফাইন উকতাল কুনতু মিন আফদালিশ শুহাদা, ওই যুদ্ধে আমি যদি শাহাদাত বরণ করি, আমি যদি নিহত হয়ে যাই, তাহলে আমি সর্বশ্রেষ্ঠ শহীদের মর্যাদা পেয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়া ইন উরজি'a ফা আনা আবু হুরায়রাতাল মুহাররারু, আর আমি যদি ওই যুদ্ধে শাহাদাত বরণ না করে গাজী অবস্থায় ফিরে আসি, তাহলে আমি আবু হুরায়রার তো কোনো লস নাই, কারণ রাসূল বলেছেন ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদের উপরই জাহান্নামের আগুন হারাম করে যিনি দিবেন তিনি কে? আল্লাহ। অংশগ্রহণ করলেই কি জাহান্নামের আগুন হারাম? কথাটা বুঝেন। হিন্দুস্তানের যুদ্ধ আর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যুদ্ধ, ওই যুদ্ধে, এই 2 যুদ্ধে আপনি অংশগ্রহণ করতে পারলেই আপনি কিন্তু জান্নাতীদের খাতায় আপনার নাম উঠে যাবে। কিন্তু রাসূল আবু হুরায়রাকে বলেন, ও আবু হুরায়রা, আনা আবু হুরায়রাল মুহাররার, আবু হুরায়রা বলেন যে রাসূল আমাকে বলছেন, আবু হুরায়রা, ওই যুদ্ধে মনে হয় তুমি অংশগ্রহণ করতে পারবা না, কারণ তুমি অনেক আগে চলে এসেছো। তাহলে দেখেন এই হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে আজ থেকে 1450 বছর আগে সাহাবীদের ভিতরে আকাঙ্ক্ষা ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? তাহলে এই যুদ্ধটা স্বাভাবিক কোন যুদ্ধ না খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ? বলেন, স্বাভাবিক কোন যুদ্ধ না খুবই গুরুত্বপূর্ণ কোন যুদ্ধ? সবাই বলেন। বলেন, এটাকে স্বাভাবিক কোন যুদ্ধ না গুরুত্বপূর্ণ কোন যুদ্ধ? গুরুত্বপূর্ণ কোন যুদ্ধ। কত গুরুত্বপূর্ণ যুদ্ধ! এই যুদ্ধের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন